ঘন্টা বুড়ো মানুষ ঘুরছি বাবা, কেউ সঠিক ঠিকানা আমায় দিতে পারছে না। সারা বিল্ডিং ঘুরে ঘুরে আমি ক্লান্ত। এইভাবে আমাদের বুড়ো মানুষগুলোকে হয়রানি করছে। এই মধ্যে এসে সত্যি ভালোই মজা করছে ওরা। এই অন্নপূর্ণা ভান্ডার বলেছে না অফলাইনে ফর্ম ফিল আপ করলে টাকা ঢুকবে, আবার বলছে কেন অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে? আমরা কি মানুষ নয়? এই তো 2 ঘন্টা ফর্ম নিতে দাঁড়িয়ে আছি, আবার এন্ট্রি করবো 2 ঘন্টা। এত মানুষ গরমে মরিয়ে যাবো, এত মানুষকে বেঁচে থাকতে দেবে না। এ কি এরকম কাজ সরকার কি রকম করছে? একবার সবাই জানাবেন তো, এই জনকল্যাণ শিবিরে গিয়ে কে কি সাহায্য পেয়েছে একটু জানাবেন কমেন্ট করে। মানে আগের সরকার যে যে জিনিসগুলো করেছিল সেগুলো অবিকল নকল করতে চাইছে এই সরকার। সব কিছু দেখে দেখে নকল করছে, শুধুমাত্র নামটা পরিবর্তন করে দিচ্ছে, কিন্তু জিনিসটা একই। যেমন লক্ষ্মী ভান্ডারের নাম পরিবর্তন করে অন্নপূর্ণা ভান্ডার রাখছে, যুব সাথী নাম পরিবর্তন করে যুব শক্তি রাখছে, আর সরকার নাম পরিবর্তন করে জনকল্যাণ শিবির করছে। এই শুধু নাম পরিবর্তন করছে, জিনিসটা একই, নতুন কিছু নয়। বরঞ্চ আপনি আরো হয়রানি হচ্ছেন আগের সরকার থেকে। আগে যখন দুয়ারে সরকার ছিল সেখানে এমন কোনো জিনিস নেই যে হয়নি। সেখানে আপনি পেনশনের জন্য আবেদন করতে পেরেছেন, আপনি ভোটের জন্য আবেদন করতে পেরেছেন, আপনার রেশন কার্ড ভুল তার জন্য আপনি আবেদন করতে পেরেছেন, আপনি স্কলারশিপের জন্য আবেদন করতে পেরেছেন, সব কিছু হয়েছে। কিন্তু এখানে জনকল্যাণ শিবিরে গিয়ে লোকজনের কাছে ফর্মই নেয়নি। এখানে কি হবে কেউ বলতে, যারা ওখানে স্টাফরা ছিল, যারা ফর্ম জমা নিচ্ছিল, কি জন্য ফর্ম জমা নিচ্ছে এবং কিসের ফর্ম জমা নিচ্ছে সেটাও জানে না। নকল করার জন্য না একটু জ্ঞানের প্রয়োজন হয়, একটু জানতে হয়। আপনারা অবশ্যই সেই গল্পটা শুনেছিলেন, যেমন এক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং সে লিখছে আকবর যুদ্ধের সময় ভাঙ্গিয়া পড়িতেন না, এবং তার দেখা দেখি পিছনের জন লিখছে যে আকবর যুদ্ধের সময় জাঙ্গিয়া পড়িতেন না। তো নকল করার জন্য একটু জ্ঞানের প্রয়োজন বা আগে থেকে পড়ার প্রয়োজন হয়। তো এই সরকারের অবস্থা হয়েছে সেরকম।